এখানে? বাহ, এই প্রশ্নটা আমার তোমাকে করা উচিত। তুমি একা একা এখানে কি করছো শুনি? আমাকে না বলে তুমি এখানে চলে এলে? আমি তো বিশু কাকাকে বলে দিয়েছিলাম ওর খাবারটা দিয়ে দিতে। বিশু, তুমি একবার আমাকে বলবে? তুমি তুমি জানো আমার কত টেনশন হচ্ছিল, আমি কত খুঁজেছি তোমাকে। তোমাকে হারানোর কথা ভাবলেই আমার সত্যি আমাকে খুঁজছো? ইয়েস। কেন, তোমার কথা আমি ভাবতে পারি না? আমি এতক্ষণ কিসব ভুলভাল ভাবছিলাম, ও তো আমার কথাই ভাবে। কি যেন বলো তুমি? 7 জন্মের কথা? এত ইজিলি আমি আমার বউটাকে হাতছাড়া করতে পারি? তোমার কি হয়েছে বলো তো? কি হয়েছে? চুপ করে আছো কেন? আমায় নিয়ে ভেবো না, ঠিক আছে আমি। মোটেই না, তুমি মোটেই ঠিক নেই। তুমি দিশাকে নিয়ে টেনশন করছো, তাই না? আর আমিও তোমার সাথে এমন বাজেভাবে বিহেভ করলাম, কি করবো বলো তো? এত নার্ভাস হয়ে গেছিলাম তখন আমি যে, আর দিশাই বা কেন যে তোমাকে দেখে এভাবে রিয়াক্ট করছে আমি বুঝতে পারছি না। আমি কিছু মনে করিনি, আমি জানি তোমার কতটা চিন্তা হচ্ছে। তবে জানো তো, আমার মনে হচ্ছে না ওর ভয়টা আস্তে আস্তে কেটে যাবে। আমার ডক্টরের সাথে কথা হলো, উনি বললেন যে এমনি সব ঠিক আছে, আজকেও একটা টেস্ট হবে, আর যদি সব ঠিকঠাক যায় তাহলে 2-1 দিনের মধ্যে ওকে ছেড়ে দেবে। তারপর হেব্বি চাপ খেয়েছে, এবার কি করবেন করুন। কাকে ফোন করছিস ছোট? সার্থকী? না না ছোট মা, আসলে আপনি দাদাভাইকে প্লিজ এখন ফোন করবেন না। একটু আগেই দাদাভাইয়ের সাথে আমার কথা হলো, আমি অনেকবার জিজ্ঞেস করলাম দাদাভাইকে, শুনে মনে হলো দাদাভাই খুব টেনসড। আপনি যদি আবার এর মধ্যে ফোন করেন তাহলে। সত্যি কি যে হচ্ছে কে জানে, একে তিস্তাকে নিয়ে এত ঝামেলা, তার উপর কনক আবার কি বাঁধিয়ে বসে কি জানে। আজকে নয় শুধু মা, ছোটবেলা থেকে ওর এই সেম প্রবলেম, কি যে করবো না ওকে নিয়ে। তুমি কান্নাকাটি করো না। সত্যি তো, যেদিন থেকে মেয়েটা বিয়ে হয়ে বাড়িতে এসেছে কিছু না কিছু ঝামেলা লেগেই আছে। দেখলি তো ওর জন্য কেঁদে কেঁদে কি অবস্থা করেছে। না না মা, আমার টেনশন হচ্ছিল দেখে আমি কেঁদে ফেলেছি। আসলে হঠাৎ আমার ভয় হলো, বাই চান্স যদি ওর ভালো মন্দ কিছু একটা। শুনলি তো, তোরা না বলিস কনক পাল্টে গেছে, ও আর আগের মতন নেই, ওর নাকি বুদ্ধি শুদ্ধি হয়েছে। এই তার নমুনা। দেখ দেখ কনকের জন্য কেঁদে কেঁদে মেয়েটার কি অবস্থা। আচ্ছা, ওর এই অবস্থায় এত দুশ্চিন্তা করার কি ঠিক? মামা প্লিজ এখন এসব কথা থাক প্লিজ মা। না কেন থাকবে কেন? ছোটকে বলবো না তো কাকে বলবো? আর একটা কথা ছোট, এটাই একটা দিনের ঘটনা নয়, কনককে নিয়ে রোজ কিছু না কিছু লেগেই আছে। তুমি ঠিক কি বলতে চাইছো দিদি ভাই? না মানে তুই তো সবই বুঝিস। হ্যাঁ বুঝি, কিন্তু তোমার এই কথার কোনো মানে বুঝলাম না বলে জিজ্ঞেস করছি, কি বলতে চাইছো? দেখ ছোট, বাড়ির বড়দের কারুকে কিছু বলা নেই কওয়া নেই, হঠাৎ করে কনক তিস্তাকে নিয়ে বাড়ি চলে এলো। ওর অন্তত তোকে তো জানানো উচিত ছিল।
না না, এটা কিন্তু একদম ঠিক করেনি। কিন্তু তুমি আজ এখন এই কথাগুলো কেন বলছো দিদিভাই? তোর হয়তো মনে হচ্ছে যে এই সময় এই কথাগুলো বলা ঠিক নয়, কিন্তু আমি অত বুঝিনি বাবু। আমার যখন যেটা ঠিক মনে হয় আমি সেটাই বলি। কিন্তু দিদিভাই, তুমি এটা ভুলে গেলে কি করে চলবে যে কনক এবাড়ির বড় বউ, এবাড়ির বউরানী? এটুকুনি ছোট মা মানা ঠিক ওইভাবে কথাটা। আমি দিদিভাইয়ের সঙ্গে কথা বলছি ঝিলমিল, মাঝখানে কথা বলো না। দিদিভাই, তিস্তায় বাড়ির জন্য যা করেছি, তারপরেও কি তোমার মনে হয় যে কনকর জন্য যেটা করছে সেটা ভুল? কিন্তু আমি জানি না তিস্তা ঠিক না ভুল। তিস্তার কি হয়েছে না হয়েছে আমি সে প্রসঙ্গেও যেতে চাইছি না, কিন্তু কনকের জন্য যেটা করেছি সেটা নিয়ে। হ্যাঁ, করেছে তো, কনককেও কাঁদিয়েছে। আর আমি একটা কথা বুঝতে পারছি না ছোট, এ বাড়িতে সারাক্ষণ কনক কনক কেন? ঝিলমিল কি দোষ করেছে? কি হলো বল। মা, মা আপনি কোন কথাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছেন মা? এখন কনককে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা আমাদের চিন্তার বিষয়। আমার তো টেনশনে গা পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন এসব কথা থাক না মা, ও যে কি করে কোথায় যায় ভালো লাগে না, খালি টেনশন আর টেনশন। আচ্ছা ঠিক আছে, তুমি নিজের শরীর খারাপ করো না ঝিলমিল। দেখলি তো ছোট, কনকের জন্য কেঁদে কেঁদে ঝিলমিলের কি অবস্থা হয়েছে। আমার চোখের জলে ভবি ভুলবার নয়, কিন্তু কনকটাকে খুঁজে না পাওয়া গেলেই বাঁচি। প্রশ্ন এখন একটাই কনক, আমি ডিসাইড করতে পারছি না তিস্তাকে নিয়ে আমার এখন কি করা উচিত। ওকে যদি ওর বাড়ি বা অ্যাসাইলামে পাঠিয়ে দিই তাহলে তাহলে দুবেলা আমাকেই দেখাশোনা করতে হবে ওর। তোমাকেই কেন? তিস্তার বন্ধু ধ্রুব তো আছে। ধর, ও কোনো কাজের না, ও খালি বড় বড় কথাই বলতে পারে। ওর ভরসায় আমি তিস্তাকে ছাড়তে পারবো না। তিস্তা যদি একটু রিকভার করে যেত তাহলে আমি এত টেনশন করতাম না। ওর সব অ্যারেঞ্জমেন্ট করে আমি বেরিয়ে আসতাম। কিন্তু ডক্টর বললেন তিস্তার একটা সুইসাইডাল টেন্ডেন্সি আছে, ও যখন তখন কিছু একটা করে বসতে পারে। এখন এখন এটা শোনার পর আমি কি করে ওকে একা ছেড়ে দিই বলতো? আমি জানি কনক, আমি তোমার সাথে খারাপ বিহেভ করেছি, রিঅ্যাক্ট করেছি তোমার সাথে। আমি কি করতাম বলো? আমি এত টেন্স ছিলাম, এত নার্ভাস ছিলাম যে। আমি বুঝতে পেরেছি, আমার তোমাকে নিয়ে কোনো অভিযোগ নেই। কিন্তু আমি বুঝতে পারছি আমি যেটা করছি সেটা ঠিক নয়। আমি তিস্তার ব্যাপারে বাজেভাবে জড়িয়ে পড়ছি। আমার অফিসের সব কাজগুলো সব পেন্ডিং পড়ে আছে। জেঠুমনিও নেক্সট মান্থের আগে আসবে না। অব্রুর পক্ষে সবকিছু সামলানো ইটস নট পসিবল। এতটা ইনডিসিশনে আমি আগে কখনো ভুগিনি। আমি বুঝতেই পারছি না আমার কি করা উচিত। তুমি বড্ড ভালো, আর ভালো বলেই একটা বড় ভুলের মধ্যে জড়িয়ে পড়েছো। তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। আমি যা বলতে চাই সেটা বললে তুমি আমাকে অবিশ্বাস করবে, আবার ভুল বুঝবে। কি মনে হয় তোমার আমি তিস্তার জন্য কেন এতটা করছি? তিস্তা তোমার ভালো বন্ধু। ও ভালো বন্ধু ছিল কনক, কিন্তু এখন ও আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। কেন জানো? কারণ ও তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। কেউ ভাবতে পারে আমি তিস্তাকে নিয়ে হয়তো বেশি বাড়াবাড়ি করছি, কিন্তু তুমি বলো
এটা যেটা করছি আমি, এটা কি ঠিক নয়? আমার কি ডিউটি না ওর পাশে দাঁড়ানো এখন? কি করে বলবো তোমায়, এসব সত্যি নয়। কি করে বোঝাবো এটা তিস্তা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য নাটক করছে?